জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা যেমন ছিল মা ফাতেমা জননী জোরে বলেন এই যুবক ভাই কটা শুধু আওয়াজ বাকিগুলো বুঝতে পারলেন খুব চিন্তা আছে যে হুজুর ছাড়বে কখন রে বাবা ছাড়বো বাবা অসুবিধা নেই মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ শোনো না ও গো মা বোনেরা যেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী কেমন ভাবে হযরতে ফাতেমাতুজ জোহরা জান্নাতি হলেন শুনতে থাকুন জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি হলো সে কেমন করে তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে জান্নাতি হলো সে কেমন করে তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জোরে বলেন জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা যেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী আরো জোরে সুবহানাল্লাহ গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা কারণ স্বামী ছিল তার নয়নের মনি জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী আল্লাহুম্মা